জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, নতুন সূরা সূরাতুল জিলজাল, মাদানিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল জিলজাল মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. آمين. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. একটা করে আয়াত আমরা পড়বো। সর্বপ্রথম দেখেন এখানে প্রথম যে আয়াতটি আছে সূরাতুল জিলজালের, সহজ আয়াত, কিন্তু এখানে কয়েকটা অক্ষর মনে হয় যেন আমাদের উচ্চারণ একই রকম কিন্তু উচ্চারণ ভিন্ন রকম। যেমন দেখেন, প্রথমে আছে জাল, তারপরে জা, তারপরে জদ। এখানে তিনটে অক্ষর, জাল, জা আর জদ। মানে বাহ্যিক ভাবে লাগে যেন তিনটে অক্ষরের উচ্চারণ একই, কিন্তু না, তিনটের অক্ষর সম্পূর্ণ উচ্চারণ আলাদা আলাদা। জাল এটা হালকা ভাবে উচ্চারণ হয়, জা, ইজা, জার মধ্যে একটা ঝাটকা আওয়াজ হয়, জা। ইজা জুল জিলাতিল আরজু, জদটা আপনারা সবাই জানেন যে ওয়ালা জলিন, সেই জদ। আরজু জিলজালাহা। তো এই অক্ষরের যে মাখরাজের গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। সর্বপ্রথমে আমাদের আহ সাদ্দাম হোসেন ভাই প্রথম আয়াতটি তেলাওয়াত করে শোনাবেন। ইজা জিল জিল ইজা জিল জিল কেটে কেটে বানান করেন। হামজাজের জাল হুম। আলিফ জবর যা ইজা হুম। জাল পেশ জু জা জা পেশ জু না, ইজা জু লাম আছে, লামকে মিলিয়ে নেন। জা লাম পেশ জুল। জা লাম পেশ জুল ইজা জুল হুম। জা জে জি ইজা জুল জি হুম। লাম লাম জবর লা ইজা জুল জিলা তা জে তি ইজা জুল জিলাতি হামজা লা হামজা লাম জবর হামজা লাম জবর আল ইজা জুল হামজা জিলাতিল, তা লাম জে তিল আর হামজা র জবর আর। হামজা লা জবর আর ইজা জিল জিলাতি আর সৎ পে সু আর ও সু ও সদ নয়, না জদ। জত পে জু ইজাজিল জি- ইজাজিল ইদা জুল জিলাতু জিলাতিল, ইদা জুল জিলাতিল জিলাতুল ইজাজিল জিলাতুল আরজু। আরজু তারপরে বানান করেন জা কেটে, জা জা লামজের জা জিল, জা 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 লাম জিল জা আলিফ জা জবর জা, জা জিল জিল জিলা জা, জিল জা লাম লাম জবর লা, জাবাল্লা জিল জা হা লা, জিল জালা হা হা হা, হা আলিফ জবর হা, হা আলিম জবর হা ইজা জিল জিল জা জিলাহা লাহা। জিল জালাহা পুরো আয়াত পড়েন। ইজা জুল জিলাতিল। ইজাজিল জুল ইজাজিল জুল জিলা হা আচ্ছা, দেখেন এখানে যখন বড় আয়াত হবে তখন ছোট ছোট করে একটা করে শব্দ কেটে কেটে পড়বো। যেমন দেখেন, ইজা, প্রথম পড়ছেন ইজা, ইজা জুল জিলাতিল, জুল জিলাতিন
আরজু। আরজু। জিলজালাহা। জিলজালাহা। ইদা জুলজিলাতিল। ইজাজুল জুল ইজাজিল জিল ইদা জুল জুল ইদা জুল ইজা ইজাজুল জিলাতিল জিলাতিল আরজু আরজু জিলজালাহা। জিলজালাহা। এইরকম ভাবে কেটে ইজাজ কেটে 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 আমাদের বারবার পড়ে পড়ে তারপরে পড়তে হবে। এখানে আপনি একবার দুবার পড়লেন, অনেকটা পরিবর্তন এসেছে প্রথম পড়ার তুলনায়। তো ঠিক ওই রকম ভাবে যদি এই শব্দটা আপনি 4 থেকে 5 বার, 5 থেকে 7 বার পড়েন, তো ইনশাল্লাহ এখানে যেটা গুলোগুলি হচ্ছে ওই গুলাগুলিটা আর হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে সামিয়া আক্তার ভাই তারপরে আয়াতটা পড়বেন। وأخرجت الأرض أثقالها। ওয়াক 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 আর কেটে কেটে বানান করেন ওয়াখরা প্রথমে। ওয়া জবর ওয়া হামজা জবর আ হামজা খ জবর আখ। ওয়া জবর ওয়া হামজা খ জবর আখ ওয়াক রা জবর রা ওয়াখরা জিম জবর জা ওয়াখরাজা তাজের তি ওয়াখরাজতি না, তা লাম যে তিল। তা লামজের তিল ওয়াখরাজাতিল ও আখ রাজা তিল। ওয়াখরাজ হ্যাঁ। ওয়াখরাজাতিল হুম। রাজিতিল হামজা র জবর আর। হামজা র হামজা র জবর আর। আর وأخرجت الأرض। ওয়াখরাজাতিল আর জোয়াদ পেশ জু। আর জদ পেশ জু ওয়াখরাজাতুল আরজু। আরজু তারপরে হামজা সা হামজা জবর জবর আস। হামজা সা জবর আস কাপ ক- জবর কাপ কাফ কাপ নয়, এটা কফ। কফ আলিফ জবর ক। কপ কপ সরি সরি হ্যাঁ কপ আলি জবর কপ আস ক। অখরাজাতুল আচ্ছা, এটাকে আপনি এখন ছেড়ে দেন, ওটাকে আপনি বানান করে নিয়েছেন। এখন হ্যাঁ শুধু হ্যাঁ এই শব্দটা পড়েন, আস। হামজা সোয়াক সা জবর আস, কফ আলিফ জবর ক, আস ক। আসকালা লাম জবর লা। কালা আসqala হা খা জবর হা আলিফ জবর হা। আসক আসqalaha। আসকালাহা وأخرجت الأرض আসকালাহা أثقالها। ওয়াখরাজাতিল আসকালাহা আরজুটা ছেড়ে গিয়েছে। وأخرجت الأرض أثقالها। ওয়াখরাজাতুল আরজু কালাহা أثقالها। আকালাহা হ্যাঁ, বারবার পড়তে হবে, তারপরে ইনশাল্লাহ পড়া তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে ঠিক আমাদের আছে শাহিদুল্লাহ খান ভাই খুলবেন। ঠিক আছে শাহিদুল্লাহ ভাই তারপরে ছোট্ট একটি আয়াত। وقال الإنسان ما لها। এটা তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকালাল ইনসানু মা লাহা আচ্ছা, তারপরে আপনি কেটে কেটে বানান করেন। ওয়া জবর ওয়া কাব কাব লাম জবর না, কা এটা কা কাব নয়, লাম জবর এটা কাল ক কাফ ক নয়, এটা কফ আলিফ ক জাবার ক। কফ লাম জবর কফ লাম জবর কাল লাম জবর লা কাল্লা না না না, ওয়া দেখেন এখানে কালা আমাদের শাহিদুল্লাহ ভাই, এখানে দেখেন কফের পরে কিন্তু আলিফ আছে। লামের উপরে যদি সাকিন থাকতো তাহলে কিন্তু লামটাকে আমরা কফের সাথে মেলাতাম, কিন্তু এখানে লামের উপরে সাকিন নেই। তাহলে কফ আলিফটা প্রথম পড়বো, কফ আলিফ জাবার ক। ও ক। কফ লাম লাম জাবার লাল। ও ক লাল। হ্যাঁ কফ আলিফ জবর ক লাম লাম আলিফ জবর লাল ওয়া কালাল ওয়া হ্যাঁ, কালাল এই লামটা এই আলিফটা পড়ার মধ্যে আসবে না। লাম লাম জাবার লাল। ও ক লাল। ওয়া কালাল তারপরে হামজা নুন জের ইন নুন মাশাল্লাহ। জের না নান নুন জবর না সিন ইন সিন আলিফ তিন জাবার সা। তিন আলিফ জব তিন আলিফ জবর সা ইনসা হুম। ইনসা নুন নুন পেশ নু ইনসানু মাশাল্লাহ, ইনসানু ওয়াকাল আল ইনসানু। ওয়া কালাল ইনসালু তারপরে ইনসালু
মিম মা আলিফ মিম জাবার মা, মিম আলিফ জাবার মা, ওয়া লাম জাবার লা, লাম লাম জাবার লা, হা মা লা, হা হা- মা লা, হা আলিফ জাবার হা, লা মা হা, লাহা, মা লাহা, মা লাহা, ওয়াকালাল, মা লাহা, ওয়াকালাল ওয়াকালাল ইনসানু। ইনসানু মা লাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে এখানে ইজরা করেন, নুন সাকিনের পরে সিন এসছে, কি কায়দা বলেন তো? নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ও, মিম তারপরে মিমকে নুন নুন সাকিনের সাকিনের পরে সাথে মিলাতে হবে। সিন এসছে, হুম, কি ইজরা হবে? নুন সাকিন নুন সাকিনের পরে মিম এসছে, এটা হচ্ছে আপনার মিম নয়, সিন। তানবিন মিম ও মিম নুন সাকিনের সিন। চারটি কায়দা: ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আচ্ছা বলেন, হরফে ইকফা কয়টি? পূর্বে পূর্বে ইকফা 15টি। কি কি? পূর্বে ইকফা 15টি যে বা, তাস, আহ, তাসিম, তাসিম, জিম, না না, শিন, প্রথমে তা শিন, থেকে শুরু। সাদ, তা, সা, তা, জিম, তা, সা, জিম, র, জ, দাল। সিন, শিন, সাদ, দদ, হ্যাঁ দেখেন কফ, এখানে, কাফ, তা, লাম। সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, এই সিন এসছে। তাহলে তানবিন সিন ও নুন এসছে। সাকিনের পরে সিন এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একাধিক একে পরিমাণ গুণ না করে পড়তে হবে, ইকফা এক- বলা হয়। ইকফা বলা। আচ্ছা, শুরু থেকে একটু ইজা করেন তো দেখি, ওয়াও থেকে। ওয়া ওয়ার উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত। হারাকাতের পড়া। হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে তারপর তারপর হচ্ছে আলিফের ডান ইয়া দিকে এই জবর এসছে। ডান দিকে জাবার এসছে, এটা হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে তার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস ব্যাস, আর আর ইজরা করতে লাম পারেন। এবার এবার আপনি রিডিং পড়েন এই লাইনটা। ওয়াকালাল ইনসালু মা লাহা। মাশাল্লাহ, প্রথমের থেকে অনেক সুন্দর হয়েছে। তবে শুরু থেকে ওয়াওটা টান হবে না, কফটা টান হবে। দেখেন আমি একবার টান দিয়ে পড়ছি, ওয়াক, আপনারও হয়েছে, ওয়াওটা টান হয়েছে, ঠিক আছে। ওয়াকালাল ইনসানু মা লাহা। চলেন। وقال الإنسان ما لها। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রথমের থেকে অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার পরের আয়াতটা তেলাওয়াত করার জন্য আমাদের এমডি জাফর আলী ভাই তার পরের আয়াতটা তেলাওয়াত করে শোনাবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها আচ্ছা, এখানে কি কায়দা আছে বলেন? নুন আচ্ছা, নুন সাকিনের পরে না তা না না, কায়দা আপনার হরফে বলতে হবে না। আপনি শুরু থেকে এখান থেকে আহ ইজরা করেন, কেটে কেটে বানান নয়, ইজরা। ইয়ার উপরে যাবার আছে, এটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি না, পড়তে হয়। ওয়াও ভুল এর উপর হচ্ছে, সাকিন আছে, ওয়াও সাকিন ভুল হচ্ছে। এখানে ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটি হলো ওয়ালিন। ওয়ালিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। মিমের উপর যাবার আছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। এটা হামজার নিচে জের আছে। হামজা নিচে জের আছে, এটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, এটা হচ্ছে নান্দা নিষেধ। জালের তারপরে জালের নিচে দো জের আছে, এটা হলো তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হুম। আহ, তায়ের উপর পেশ আছে, এটা হলো হারাকাত। না, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান তানবিন ও দেওয়া নুন নিষেধ। সাকিনের পরে এই যে কি অক্ষর এসছে, যেটা তানবিন ইজরা। চলেন। তানবিন ও নুন সাকিনের পরে তা এসে তা, তানবিন বা নুন সাকিনের, এটা হচ্ছে হুরুফে আওয়াজকে, ইকফা। হ্যাঁ আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে তানবিন হবে, একে ইকফা বলা হয়। ইকফা বলা হয়। ঠিক আছে, হায়ের উপরে ব্যাস, বাকি তো সব সহজ। সুতরাং গুণনা করতে হবে, ইয়াওমা ইদিন বলে গুণনা করতে হবে। ইয়াওমা ইদিন يومئذ তুহাদ্দিসু আখবারাহা। تحدث أخبارها ঠিক আছে, মাশাআল্লাহ। بأن তারপরে ব্যাস,
এমডি শামীম আক্তার ভাই তারপরে ছোট্ট একটি আয়াত, এটা তেলাওয়াত করে শোনাবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা। শামীম আক্তার ভাই জলদি বলেন। জি হুজুর। পড়েন, কিছু বলতে যাচ্ছেন? হুজুর বলছিলাম আমার মোবাইলে চার্জ নাই, আজকে লাইটের সমস্যা তো এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সারাদিন লাইট ছিল না তো মোবাইলটা বন্ধ হয়ে যাবে, ওই জন্য আপনাকে বলছি হুজুর। আচ্ছা ঠিক আছে, তো আপনি শোনাতে পারবেন? দেখেন, যদি সুযোগ হয় শোনানোর মানে পরিস্থিতি থাকে তাহলে শোনান, তা নাহলে আমি অন্য স্টুডেন্টকে সুযোগ দিচ্ছি। আপনি ই করেন হুজুর, আমি একটু ক্লাস হচ্ছে না আমার, ঠিক আছে ঠিক তা আছে। আপনি রেকর্ডিং থেকে আমি করে নেবো হুজুর, আচ্ছা ক্লাসটা আচ্ছা পড়া তৈরি করে নেবো। ঠিক আছে, মাশাআল্লাহ, সমস্যার কারণে আর কি করা যাবে। আমাদের সাবির গোলদার ভাই বলবেন। সাবির গোলদার ভাই পড়েন। যে হুজুর আজকে একটু ব্যস্ত আছি হুজুর, আমি শুনছি সব কিছু। আচ্ছা আচ্ছা। শেখ শেখ শাহজাহান ভাই বলেন, শেখ শাহজাহান ভাই। ছোট্ট একটি আয়াত। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি একটুখানি পরে করছি, আমি রাষ্ট্রপতি আছে, হ্যাঁ। জাফর আলী ভাই পড়েন, টানা পড়েন শুধু। বিআন্না রাব্বাকা ওয়া আলাহা প্রথমটা বড় হা ইয়াউমা পড়েন। ইযিন আও হালাহা, প্রথমটা বড় হা, তারপরে ছোট আও হা দুটো। বিআন্না রাব্বাকা ইয়া আলাহা তারপরে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু ব্যাস, এখানে তুওয়া ভুল হচ্ছে। ইয়াউমা ইজিন, ইয়াউমা ইযিন ইজিন হবে ইয়াসদুরুন না। নাসু দেখেন এখানে ইয়াউমা ইজিন, জাল ইয়াউমা দুজের জিন, ইযিন এটা ভুল। এখানে জাল দুজের জিন ছিল, কিন্তু তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দায় ইদগামে ইয়ার মানের মধ্যে ইয়া ওয়াও মিম নুন ইয়া এসছে, তাই একে ইদগামে নাকিস বলা হয়। তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করতে হবে, অর্থাৎ ইয়াওমা ইজি হবে, ইয়া উচ্চারণ করেন, ইয়াওমা ইজি। ইয়াউমা ইযিন ইযিন ইয়াসদুরুন, হ্যাঁ, ইয়াসদুরুন নাসু আসতালা আশতাতা। ওয়াস্তা আস্তাতা ইয়াউমা ইযিন ইয়াসদুরু ইয়াসদুরুন ওয়াস্তাতা নাসু আশতাতা। ইয়াসদুরুনা ওয়াস্তাতা তারপরে লিউরামালাহুম লিউরাও আমালাহুম। লিউরামালাহুম তারপরে পড়েন। হামাই হামাইয়ামান فمن হামাইয়াম يعمل مثقال ذرة خيرا يره. فمن يعمل مثقال ذرة خيرا خيرا ومن يره. خيرا يره ومن ومن يعمل مثقال ذرة شرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে। উম, শাহিদুল্লাহ খান ভাই বলেন। ঠিক আছে। শাহিদুল্লাহ খান ভাই দেখেন এখানে ছোট্ট একটি কায়দা। আহ, নুন সাকিন এসছে, তারপরে ইয়া এসছে। তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা ইদগামে ইয়ার মালুন। ইদগামে ইদগামে ইয়ার মানে ইয়ার মালুনের দুটো ভাগ, ইদগামে তাম আর ইদগামে নাকিস। এখানে বলেন ইদগামে তাম হবে না ইদগামে নাকিস হবে? ইদগামে নাকিস হবে। ইদগামে নাকিস হবে সঠিক উত্তর। ইদগামে নাকিস কাকে বলা হয়? ইদগামে নাকিস হচ্ছে নুন সাকিনের পরে ইয়ার লামুনে যে ইদগামে ইয়ার লাম আর মালুনের র, যে লাম চারটে আর র অক্ষরের মধ্যে যদি ছাড়া একটা যে বাকি চারটে লাম আর র আছে ছাড়া অক্ষর, যদি বাকি চারটে অক্ষর আছে তখন পুরোপুরি তার মধ্যে মিশে যাবে। হ্যাঁ, তার নুন, তানবিন বা নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেবারে একে গুণনা করে ইদগামে পড়তে হবে। নাকিস বলা হয়। ইদগামে নাকিস সুতরাং বলে। ফামান কেউ পড়লে ভুল হবে, ফামাই পড়তে হবে, আর গুণনাও করতে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে বলবেন শাহিদুল্লাহ ভাই, তার নিচে দুজের তানবিন, যাররাতিন, আর তারপরে খ এসছে, কি কায়দা? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে খ এসছে, হামজা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইজাহার। ইকফা। না না, ইকফা নয়, প্রথমে ইজহার ঠিক বলেছিলেন, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, ইজহার। অর্থাৎ সুতরাং যার রতিন বলে গুণনা করা যাবে না। না। তাহলে পড়তে হবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আচ্ছা, তারপর সাদ্দাম হোসেন ভাই বলবেন, এখানে দেখেন রর উপরে দুজাবার তানবিন আছে, তানবিনের পরে ইয়া এসছে, এটা কি কায়দা হবে? ইদগামে তাম হয়। ইদগামে তাম কাকে বলা হয়? ইয়ার মানে ইয়া ও মিম নুন চারটে অক্ষরের মধ্যে যদি কোনো একটু আসে তার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে তাম বলা হয় না একাধিক ইদগামে পরিমাণে নাকিস বলা হয়? ইদগামে একে, নাকিস বলা হয় হ্যাঁ, এখানে। এই ইদগামে নাকিস বলা হয়, একে ইদগামে নাকিস বলা হয়, গুণনা হলে নাকিস। আচ্ছা, হ্যাঁ, সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য আরো একটা প্রশ্ন, তারপরে দেখেন এখানে নুন সাকিনের পরে ইয়া এসছে, এটা বলেন তো ইদগামে তাম না নাকিস? র লাম ছাড়া নাকিস হবে বোঝায়। হ্যাঁ, ইদগামে নাকিস একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, সঠিক উত্তর, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের আহ এমডি জাফর আলী ভাই, এখানে দেখেন তানবিন ও নুন সাকিন, এখানে তার নিচে দুজের তানবিনের পরে শিন এসছে, কি হবে? এটি ইকফা। ইকফা হবে। তারপরে রর উপরে দুজের তানবিন, আর তানবিনের পরে ইয়া এসছে, তানবিন নাকিস। ঈদগামে নাকিস, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ইকফা এই নাকিস। শেষের দিকে যে অনেকগুলো তানবির অনুষ্ঠানে কায়দা আছে, এগুলো অবশ্যই একটু খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, আরো একবার আমি তেলাওয়াত করছি, আপনারা একটু শুনবেন, তারপরে আপনাদেরকে আবার শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এখন তেলাওয়াত করে শোনাবেন সর্বপ্রথমে এমডি জাফর আলী ভাই, পুরো সূরাটি তেলাওয়াত করে শোনান। আচ্ছা, আমি আমার স্ক্রিনে ছোট করেছি, বিসমিল্লাহির আপনারা বড় রহ- করে নেবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ يصدرون يس না, এখানে يومئذ ইয়াউমা ইজিন তুহাদ্দিসু, يومئذ تحدث আখবারাহা, أخبارها হ্যাঁ, أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليرى ما لهم লিউরাও ليروا ما لهم أعمالهم أعمالهم ليروا أعمالهم
ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আমাদের সাদ্দাম হোসেন ভাই খুলবেন। সাদ্দাম হোসেন ভাই, হুম, এখান জি থেকে হুজুর। আপনি আহ কেটে কেটে বানান করে পড়বেন, কারণ এই পড়াটা খুব ইম্পর্টেন্ট পড়া। এখান থেকে কেটে কেটে বানান করেন তো দেখি। ও লাম ও লাম যাবার অল। না, ইয়া ওয়াও জবর জি ইয়াও। হুজুর, বলছো না? জি জি হুজুর, আমি নিচে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। ইয়া ওয়াও যাবার ইয়াও, মিম মিম যাবার মা, ইয়াও মা, হামজাদের ই, ইয়াও মা ই, যা 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 জাল দুজের দিন, না, ইয়াও মা ইয়া, ইয়াওমা ইজিন, ঠিক আছে চলেন। ইয়াও মা ইজিল ইজিল দেখেন এখানে দুটো জাল। পদ্ধতি আছে, এর আগেও বলেছি যে যদি আপনি এখানে ইয়াওমা ইজিন পড়েন, কিন্তু তারপরে যখন ইয়া সদ আবার ইয়াস পড়বেন তখন কিন্তু ইয়াওমা ইজি পড়তে হবে। তো ওই জন্য করে যদি আপনারা একসাথে ডাইরেক্ট পড়তে চান তাহলে হলো জাল ইয়া দু জের জি, ইয়াওমা ইজি। ইয়াও মা ইজি, হ্যাঁ, এরকম বলেন জাল ইয়া দু জের জি। জাল ইয়া। জি হুজুর, পাশে তো সোয়াত আছে, ওটা তো ধরে নিতে হবে। না, সোয়াদ তো এখন পরে হচ্ছে, আগে তাসদিদের যে প্রথম, তাসদিদের তো দুবার উচ্চারণ হয়, একবার একটা ইয়া জালের সাথে পড়ে নেন, তারপরে দ্বিতীয় ইয়া হুম, যখন পড়বেন তখন সোয়াদকে মিলিয়ে পড়বেন। জি হুজুর। ইয়াও মা ইজিন, ইজি, ইজি, ইয়া সোয়াদ এবার যা ইয়াস, ইয়াওমা ইজি ইয়া ইয়াস। সোয়াত যাবার, ইয়াও মা ইজি, ইয়াস, জাল পেশ জু, দাল পেশ দু, জাল পেশ জু, দাল। র র পে র র, লাম পেশ না, রুল, র, নুন পেশ রুন, ন র নুন পেশ নুন, রুন, ইয়াওমা ইজি ইয়াস দুরুন নাসু। ইয়াও মা নাসু, আচ্ছা, ইয়াও এখানে মা বলেন ইজিন। সাদ্দাম হোসেন ভাই, এই নুনটা গুণনা হবে না হবে না? নুনের ভাই চাইতে যাচ্ছে এটা। বলেন। জি হুজুর, গুণনা হবে। গুণনা হবে, কেন গুণনা হবে? আহ, নুনের উপরে তাসদিদ থাকলে এবং মিমের উপরে তাসদিদ থাকলে নুনের ভাই চাইতে হলে গুণনা করে পড়তে হয়। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। সুতরাং গুণনা করতে হবে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, তারপরে ইয়াও মা আশতাতা। আশতাতা আচ্ছা, লা, সাদ্দাম ভাইয়ের জন্য প্রশ্ন, এখানে এখানে মনে করেন এই যে চিহ্নটা আছে লাভের মতো বা পানের মতো, এটা হলো আয়াত বলা হয়। গোল চিহ্নকে যেমন আয়াত বলা হয়, এখানেও এই চিহ্নটার অর্থ হলো থামতে হবে। তাহলে এখানে যদি আমি থামি বা দাঁড়াই বা আয়াত করি, তাহলে শেষের অক্ষর কি আপনি এখানে কিভাবে পড়বেন, যে তার উপরে দুজাবার তানবিন আছে, কিভাবে পড়বেন বলেন? জি হুজুর, এটা একটা জবর করে পড়তে হবে। তা, হ্যাঁ, তা আলিফ জবর তা। হ্যাঁ, এক জবরকে বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, জি হুজুর। মাশাআল্লাহ, কায়দা মনে আছে, খুব সুন্দর। ঠিক আছে, মিউট করে নেন। শাহিদুল্লাহ ভাই খোলেন। জি হুজুর। শাহিদুল্লাহ ভাই, এই আয়াতটা কেটে কেটে বানান করেন। হ্যাঁ, একটু বড় করে নিতে হবে। ওয়া যাবার ওয়া, না, প্রথমে ফা মিম আছে, মিম, ফা যাবার ফা ফা। ফা যাবার পা, মিম নুন যাবার মাও, মিম না, নুন, মিম নুন যাবার মান। ফামান। হুজুর, এখানে ওয়ার পর দেখেন তাসদিদ আছে, এখানে তাহলে ওয়াটা কি? দুটো পদ্ধতি আছে, আমি বলেছি। প্রথমে আপনি ফামান পড়ে নিতে পারেন, তারপরে যখন ইয়া আইন হুম, যাবার ইয়া পড়বেন, নিয়ে যখন মেলাবেন তখন ফামাই ইয়া পড়বেন। বানান করার সময় ফামান, আর মিলিয়ে পড়ার সময় সামান, ফামাই। সামান। ইয়া, ইয়া আইন যাবার ইয়াও, ইয়া আইন যাবার ইয়াও, মিম, ইয়া আইন মিম যাবার যাবার মা, ইয়া, ইয়া আইন যাবার ইয়া, ফামাই ইয়া। মিম,
ফামাইয়া, মিম লাম জবর মাল, মিম লাম জবর মাল, ফামান ফামাইয়াও মাল, ইয়ামাল। ফামাইয়াও মাল, মিম মিম সিন জবর, না, মিম ওটা সিন, সিন মিম নয়, ওটা সিনজের, সা। সা। সা, মিম সাজের মিস, সাজ, সা ওয়াজে, না, সা ওটা ফাজের, ওটা কফ আছে, সা কফ ফা, আলিফ জাবার। সা কফ, কফ জবর, কফ আলিফ জাবার কফ ক। কফ আলিফ জবর, কফ আলিফ জবর কল, ফামান কফ ইয়ামাল আলিফ জবর মিসক। কল, লাম জাবার লা। লাম জবর লা, লাম জবর মিসকালা। লা, মিসকালা, তারপরে তারপর হচ্ছে জাল, জা জবর জা, জা র র জাবার জবর জার। জা, জা র জবর জার, র জবর রা, জার র। জা, জার র, তা দুজে ইয়া তিন। তাজ, তাজতি, জার রতিন। জাররাতি, জার রতিন। জাররাতিন, দুজে তিন, দুজে তিন, জাররাতিন, তারপরে খ ইয়া জাবার। খ ইয়াজি, খ ইয়াজি, খ ইয়া খ জাবার খই। ইয়াজি, খ ইয়া জবর খাই, র র। দুজের রি, দেখেন র এখানে ইয়া, এটাকে আপনি এরকম করতে পারেন, র ইয়া দু জাবার রই। র ইয়া দু জবর রাই, খই রই। খাই রাই, ইয়া জাবার খাই ইয়া। রাই, ইয়া জবর ইয়া, খই রই ইয়া। খাই রাই, ইয়া র জাবার রাহি, র। রাই, র জবর র, খই আর রই হাফিজ ইয়া র। খাই রাই, ইয়া রা, হা উল্টা পেশ হু। হাফ হাফিজ হু, খই খাই রই রাই, ইয়া র। ইয়া রাহু, এ হু বলা যাবে না, এখানে যখন আয়াত আছে গোল চিহ্ন, এখানে আমি সাকিন করতে হবে। খই রই খাই রাই, ইয়া ইয়া র। রাহা, ইয়া রাহ, তাহলে এইভাবে আমাদের কেটে কেটে পড়তে হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এখানে দেখেন একটা বিষয় যেটা আহ, একসাথে মানে মিলিয়ে আসার দিক থেকে যদি একটা করে অক্ষর মিলিয়ে শুরু থেকে আসতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক লম্বা হয়ে যাবে, আমাদের পড়তে অসুবিধা হবে। সেজন্য আপনারা কি করবেন, মনে করেন এখানে এইটা শব্দ ফামাই, ফামাইটা বানান করে বারবার পড়ে এটা মানে পড়াটা সহজ করে নেবেন। তারপরে ইয়ামাল পড়বেন। ইয়ামাল ইয়ামাল ফামাই ইয়ামাল ফামাই ইয়ামাল। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে তারপরটা আগে বাড়বেন না। তারপরে এটা হয়ে যাবে যাবে তখন আরো একটা শব্দ নেবেন, মিস কলা। মিস কলা। মিস কলা। ফামাই ইয়ামাল মিস কলা ফামাই ইয়ামাল মিস কলা। তারপরে একটা নেবেন জাররাতিন। 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 ফামাই ইয়ামাল মিস কলা জাররাতিন خيرا. خيرا يره. خيرا يره. فمن يعمل مثقال ذرة خيرا يره। এইভাবে পড়া তৈরি করতে হবে। আচ্ছা, মুশিয়ার রহমান ভাই বলবেন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের প্রথম জুম কমপ্লিট হলো। দ্বিতীয় জুমে আমরা যে সূরাটি দেয়া ছিল সেই সূরাটি শুনে নেব। আজকের আমরা এই পর্যন্ত ক্লাস কমপ্লিট করলাম। শাহজাহান ভাই বাকি আছে, আমরা দ্বিতীয় জুমে গিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।